আর আজকের পথে যদি আবারও বলে যে আমার নাম আব্দুর রহমান, আমার নাম আব্দুল করিম, আমার নাম আব্দুল সাত্তার, তাহলে কিয়ামত পর্যন্ত হরিশ্চন্দ্রপুর মানুষকে আমি বলতে ক্ষমতা রাখি, বড় অধিকার রাখি নামাজকে নিয়ে। কথা বুঝতে পারেননি? হিন্দুকে কখনো বলতে যাবো নামাজ পড়িস না কেন, খ্রিস্টানকে কখনো বলবো না নামাজ পড়িস না কেন, মুসলিমকে আমি বলতে ইচ্ছুক, বলতে রাজি, বলতে এসেছি যে তোমরা নামাজ পড়বে, আপনারা নামাজ পড়বেন। কই কেন মুসলমান দাবি করছেন? ও আব্দুল করিম ভাই, মুসলমান নাম না দিলে হরিশ্চন্দ্র করে গোস্ত খেতে পাবো না যে গরুর, এই জন্য নামটা আব্দুর রহমান রেখেছেন, তাই না? এই জন্য আপনার নাম আব্দুল সাত্তার, এই জন্য আপনার নাম আব্দুল করিম। আজকে যদি বলে দেন যে আমার নাম কৃষ্ণ, তাহলে তার কেউ আপনাকে গোস্ত দিবে না। কথা আমি বোঝাতে পারি না যে তাহলে তার গোস্ত খেতে পাবেন না, গরুর মাংস খেতে পাবেন না, তার জন্য নাম দিয়েছেন আব্দুর রহমান। 1999টা মানুষই সালাত আদায় করে না গো, এরপরে বলে জান্নাতে যাবো। আশ্চর্য ব্যাপার। এরপরে বলে জান্নাতে যাবো। ওই চায়ের দোকানে কিছু লোক বসে থাকে, ওই চায়ের দোকানে কিছু লোক বসে থাকে, ওদেরকে জিজ্ঞাসা করবেন যে নামাজ কেন পড়েন না, তখন বলবেন নামাজ পড়লে তাতে কি আছে, ঈমান ঠিক আছে। কথা বলে কি এই কথাটা মিলল? নামাজ পড়লে তাতে কি আছে, ঈমান ঠিক আছে। আশ্চর্য কথা, আশ্চর্য লাগে ওই লোকটাকে দেখে, যে লোকটা বলে নামাজ পড়লে তারপর নাকি ঈমান কাজ করে। আশ্চর্য। আচ্ছা এখানে একটা কথা বলি, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে তাদেরই পরিপূর্ণ ঈমান নেই গো। যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে তাদের পরিপূর্ণ ঈমান কাজ করে না। আপনি বলছেন ঈমান কাজ করে, দেখবেন যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে তাদের পরিপূর্ণ ঈমান আছে কিনা দেখবেন। একটু দেখবেন, একটু দেখেন বুখারী মুসলিম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। যখন কোন মানুষ জেনা ব্যভিচার করে তখন তার অন্তরে ঈমান থাকে, কথা ইসলাম মেনে নেয় না। বুখারী মুসলিম। এরপর সাল্লাল্লাহু নবী বলেন, লা ইয়াসরিবুল খামরা হিনা ইয়াসরিবু ওয়া হুয়া মুমিন। যখন কোন মানুষ নেশাদার দ্রব্য খায়, পান করে, তখন তার অন্তরে ঈমান থাকে, কথা ইসলাম মেনে নেয় না। যখন কোন মানুষ নেশাদার দ্রব্য খায়, পান করে, তখন তার অন্তরে ঈমান থাকে, তার অন্তরে ঈমান আছে, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনি। তার মানে ঈমান নাই, সে তার জন্য নেশাদার দ্রব্য খায়, পান করতে পেরেছে। ঈমান নেই তার জন্য সে জিনা করতে পেরেছে। ঈমান নেই তার জন্য সে চুরি করতে পেরেছে। ঈমান নেই তার জন্য সে তার মাকে লাথি মারতে পেরেছে, মাইসে 10 ব্যবহার করতে পেরেছে। একটু জরুরি এখানে একটা কথা যে বলার জন্য হাদিসটা পেশ করলাম। আল্লাহ নবী বলেছেন, লা ইয়াসরিবুল খামরা হিনা ইয়াসরিবু ওয়া হুয়া মুমিন। যখন কোন মানুষ নেশাদার দ্রব্য খায়, পান করে, তখন তার অন্তরে ঈমান কাজ করে, কথা আল্লাহ নবী বলেননি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, এ কথা ইসলাম মেনে নেয় না। এবার আপনাকে বলি, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে এরা আবার গুলো খায়, বলেন অন্তরে এদের ঈমান কাজ করে কিনা? কথা ভুল হয়ে গেল, হ্যাঁ? কথা ভুল হচ্ছে নাকি? যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে ওরা আবার গুটকাও খায়। ওটা কি কিরান কি বলে, খৈনি? খৈনি না তাসের কথা বলছেন আপনি? খৈনি। যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে তারা খৈনিও খায়। বলেন এদের অন্তর ঈমান আছে কিনা? যদি অন্তর ঈমান থাকতো তাহলে বিড়ি পান করতে পারতো? যদি অন্তর ঈমান থাকতো তাহলে গুটকা নিতে পারতো? যদি অন্তর ঈমান থাকতো তাহলে সিগারেটে টান মারতে পারতো? অসম্ভব, পারে না। 5 ওয়াক্ত সালাত আদায় করে অন্তর ঈমান নেই, আর আপনি বলেন সালাত আদায় করে তাতে গেছে ঈমান ঠিক আছে। কথাটা একেবারে ভিত্তিহীন, এর কোনো মূল্যই নেই। যারা সালাত আদায় করে তারা কাফেরতে বিন্দু মাত্র সন্দেহ কোনো অবকাশ নেই। এবার আপনাকে বলি, যারা কাফের তারা জিন্দেগিতে জান্নাতে যাবে না। আপনিও কাফেরের পরিচয় দিয়ে বসবাস করেছেন পৃথিবীতে, আপনিও জান্নাতে যাবেন। তবে আব্দুল করিম ভাই, আমরা কি কোনোদিনই যাব না? এটা বলতে পারি না। যদি আল্লাহর দয়া হয় সেদিন আল্লাহ আপনাকে দিতে পারেন। তো এই কথার ভিত্তিতে হয়তো আপনারা এখন বলতে পারেন, আব্দুল করিম ভাই, তো যেদিন আল্লাহ দয়া করবে সেদিনই জান্নাতে যাব। সেদিন যদি আল্লাহর জান্নাতে যাওয়ার আশা রাখেন, তো একটা দিন হবে 50,000 বছরের সমান। কত দিনের সমান? 50,000 বছরের সমান। তো আল্লাহ যদি আপনাকে 5 দিন জাহান্নামে রাখেন, তাহলে কত বছর সমান হবে? 2.5 লক্ষ গো। 2.5 লক্ষ না? আল্লাহ যদি 5 দিন আপনাকে জাহান্নামে রাখে, তাহলে আপনি কত বছর জাহান্নামে থাকবেন?
2.5 লক্ষ বছর জাহান্নামে থাকবেন, তাহলে আপনি কি হিসাবে বলছেন আল্লাহ যেদিন জান্নাতে দিবে সেদিন যাব? একটা সহিহ মুসলিমের হাদিস আছে, মাছকে যেমন উল্টা পাল্টা করে মায়েরা ভাজে, মাছ ভাজেননি আপনারা বিবাহে? আজকে মামা এই জাল সাথে মাছের রান্না ভাজা হয়নি, হয়েছে না? যারা পরমজি খাওয়া তাদেরকে মাছ দিবেন তো। আপনারা জাল সাথে খাওয়ার আয়োজন কেন যে করছেন বুঝতে পারি না। আপনারা জাল সাথে খাওয়ার আয়োজন কেন যে করছেন বুঝতে পারি না। এই হরিশ্চন্দ্রপুরে বেশি এটা থাকে, প্রায় জাল সাথে খাওয়ার আয়োজন থাকে। দেখবেন আপনি ক্যাম্পে, আমার কথা মিলিয়ে নেবেন, শুধু কথা মিথ্যা আমাকে বলবেন, ভুল হলে আমাকে বলবেন। যখন খাওয়া দাওয়ার আয়োজন চলে তখন এখানে যদি থাকে 100, তো খাওয়া দাওয়ার প্যান্ডেল থাকে 1000 মানুষ, আর মেলাতে থাকে 1000 মানুষ, 2000 মানুষ ওদিকে, 100 মানুষ এখানে বসে আছে, তাই না? তো খাওয়ার আয়োজন এত করেছেন কেন? তো যাই হোক, দূর থেকে লোক এসে খাওয়ার আয়োজন করা লাগবে, তো এত হই হাল্লা করে খাওয়ার আয়োজন করা ঠিক নয়। তো সহিহ মুসলিমের একটা হাদিস আছে যে যখন কোন মানুষকে জাহান্নাম থেকে তুলে আল্লাহ জান্নাতে দিবে, তখন জাহান্নামের আগুনটাকে পুড়িয়ে ছারখার করে দিবে একেবারে। মাছ যেমন কালো করে ভেজে দেওয়া হয়, মাছ যেমন লাল টুকটুকে হয়ে যায় ভাজানোর পরে, তেমন লোকটার শরীর কালো কুৎসিত হয়ে যাবে, তাকে আগুনে পুড়িয়ে 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 একবারে কালো কুৎসিত করে দিবে। এরপরে আপনাকে জাহান্নাম থেকে তুলে জান্নাতে দিবেন। তাহলে আপনি এতটুকু আশা করছেন যে জাহান্নাম থেকেই আমি জান্নাতে যাব? এই আশা করি আমরা, না ডাইরেক্ট জান্নাতে যাব আশা করি? আমরা আশা করি ডাইরেক্ট জান্নাতে যাব, তাই না? ডাইরেক্ট জান্নাতে যদি আশা করতে চান, তাহলে আপনাকে সালাত আদায় করা লাগবে। তিনি ভাইরা, সম্মানিত মুরব্বী সাহেব, এখানে যত যুব মানুষ দেখি প্রায় সামনের দিকে মুরব্বীরাই আছে, আর পিছনে হয়তো যুবক ভাইরা আছে। আমি এই লাইটটার জন্য আপনাদেরকে দেখতে পাচ্ছি না ভালো করে। আপনারা যুবক আছেন না কে আছে বুঝতে পারছেন না, বলিয়েন না, আওয়াজে চোখের রেখা খারাপ হয়ে গেছে, চোখ আমার